ভাবি নেই আজকে বাড়িতে বেরোবে, এত বড় একটা বিপদ হবে। প্রথমেই কয়ে দিই গাইজ, আজকে আমি যাব নিজের বাবার বাড়ি, আর সেই জায়গা যাওয়ার পথে গাইজ আমাকে সাথে যা হয়েছে সেইটাই দেখাবো এই ভিডিও। আর সেইখানে গিয়ে আমরা কি কি করলাম, মানে মজা মস্তি খাওয়া দাওয়া সবকিছুই দেখাবো এই ব্লগটাই। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে গাইজ কিছু মানুষের আমি এই জায়গা কমেন্ট দেখাতে চাই। দেখো তোমরা কত সুন্দর আমার কথা শুনে কমেন্টও করেছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। সবার নাম তো আমি নিতে পারছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিও তোমরা কমেন্ট করো যাতে নেক্সট ভিডিও তোমাদের কমেন্টটা আমি দেখাতে পারি। তো দেখো তোমাকে রিদ্ধিকে তো আমি এই যে রেডি করে দিছি, আর প্রথমবার রিদ্ধি আজকে আমি টুপি পরালাম। আর এই জায়গা দেখো দই খান কিনে নিয়ে আইছি, নিজেই ডিক্কির ভেতর রাহিয়ে ডিক্কিটা আবার বন্ধও করতেছে, কত পাকা হইছে। তারপরে গাইস আমরা তিনজন এই যে বাড়ি থেকে রওনা দিলাম। অর্ধেক রাস্তায় যাই এই দেখি আমার মাইয়ে ডাকে আছে ঘুমায়ে, দেখো গাইস একদম গইলে গেছে ঘুমায়ে। তো এই যে আমাকে গ্রামে ঢুকে গেছি গাইস, প্রাইমারি স্কুলটা পার হইলে একটু পরেই আমাদের বাড়ি। আর গাইস আমার বেবি দেখো মামা বাড়ি আসে একদম খেলাধুলায় মাইতে গেছে। কারণ না গাইস আমি যেখানে থাকি, মানে আমার শ্বশুর বাড়ির ওইখানে আমি বেশি বাড়ি থেকে বেরোই না, আর এখানে গুঁড়ো করা খুবই কম, তাই আমার মাইয়া খেলার সঙ্গী পায় না। আর মামা বাড়ি যাই ওর দিদিকে দেখে দাও ও খেলা শুরু করে দিচ্ছে। যাই হোক গাইস রিদ্ধি এখানে খুব এনজয় করছে। আর ওইদিকে গাইস আমি একদম গল্পে মাইতে গেছি, আমার ভাই দিদি বোন সবার সাথে এই জায়গা দেখো গল্প করতেছি। তারপরে আমার মা দেয় ডাক দিয়ে কষছে কি তোর মাইয়ের জন্য ভাত মাহাইছি, তাকে দা খাওয়াই দে। আমি বললাম কি মা আজকে আমার ছুটি, তুমি খাওয়াবা। তারপরে আমার মা নিয়ে চলে গেল আমার মেয়েরে খাওয়াতে, আর বৌদি দেখো এই যে আমাদের ভাত বেড়ে দিল। তো আজকের মেন তো রান্না হয়েছে দেখো ভাত, পটল ভাজা, চিকেন কষা আর একটু মাছের ঝোল। আর এই যে আমরা মাহে খাইতে শুরু করে দিছি, তার সাথে সাথে দেখো বৌদি এই জায়গায় নিয়ে চলে আসে ঠান্ডা ঠান্ডা দই। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন যাইতে হবে বাড়ি। আর এই দেখো এই যে আমার বৌদি, আর এই যে আমার মা, আর আমার বেবি দেখো টাটা করা আমার বেবির শেষই হচ্ছে না। মোদ্দা কথা ও এত লোকজনের ভেতর থাকে না, তো তাই ওর এত লোকজন দেখে ভালোও লাগতেছে, আবার মনের ভেতর ভয়ও লাগতেছে যে আমার মা কোথায় গেল। আর আমি আর আমার বড় দাও গাড়িতে বসে রয়েছে আমার বেবির জন্য। তারপরে মা নিয়ে চলে আসলো আমার বেবিরে নিয়ে, এই যে বেরোয় পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস বেবি গে যেই জিনিসটা হয় গাড়িতে উঠলেই ঘুমায় পড়ে, আমার মায়েরাও ঘুমায় পড়ছে। আর একটু পরে গাইস আমার বর কোন রাস্তায় নিয়ে আইছে, অর্ধেক রাস্তায় যাইয়ে একেবারে স্কুটিতে আমরা গড়াই পড়েই যাচ্ছিলাম। আমার পায়ের অবস্থা তোমরা দেখতে পাচ্ছিস যে কি অবস্থা হয়ে রয়েছে। এই জায়গা যদি আমরা পড়ে যেতাম ড্রেস ফ্রেসের অবস্থা একেবারে বিশ্রী হয়ে যেত। তো এইটাই হচ্ছে ঘটনা আজকের ব্লগের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।